হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ আমি বানালাম ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো শাকের তরকারি। প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়ে ওতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি মিডিয়াম সাইজের দুটো আলু কেটে রেখেছিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি একবার নেড়ে নেব। নেওয়ার পরে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে রেখেছিলাম, ওটা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করবো ভালো করে। নাড়াচাড়া করার পর আমার কাছে একটা চিচিঙে ছিল, চিচিঙেটাকে আমি টুকরো করে নিয়েছি। আর কুমড়ো শাকের ডাঁটাগুলোকে নিয়ে আমি দিয়ে দিলাম। তার সঙ্গে অল্প একটু থোড় কুচিয়ে রেখেছিলাম, থোড় দিয়ে দিলাম। দিয়ে সবজিটাকে আমি ভালো করে কষাতে থাকবো। কিছুক্ষণ কষা হয়ে গেলে পরিমাণ মতো লবণ দেব, 1 চামচ দেব হলুদ গুঁড়ো, 1 চামচ দেবো লঙ্কা গুঁড়ো, 1 চামচ দেবো জিরে গুঁড়ো। দিয়ে আমি সবজিটাকে ভালো করে কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি কুমড়ো শাকের পাতাগুলো দিয়ে দিলাম। দিয়ে আরও ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো ওর মধ্যে। চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে সবজিটা একটু বেশ মাখা মাখা হয়ে আসলে আমি পরিমাণ মতন ওর মধ্যে জল অ্যাড করে দেবো। জল অ্যাড করার পরে আমি ইলিশ মাছের মাথাটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম। আর একটু মাছের তেলটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে ঢাকাটা আমি দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট আমি ঢাকাটা দিয়ে রাখলাম। দিয়ে রাখার পরে সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করে আর একটু ওর রসটা শুকিয়ে নিলাম। নেওয়ার পরে আমি একটা পাত্রের মধ্যে সবজিটা আমি ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো শাকের তরকারি তৈরি। সবাই ভালো থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।